সমাবেশ শুরু হওয়ার 5 ঘন্টা আগেই আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আপনারা যেমনটি আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে আজ একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা গতকাল থেকে যাদের সাথে কথা বলেছি তারা তাদের জীবদ্দশায় জামাত ইসলামের এত বড় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে এর আগে কখনো দেখেনি বলেই জানিয়েছে আমাদেরকে। দর্শক, আপনারা জানেন যে আজ 7 দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 7 দফা দাবিগুলোর মধ্যে রয়েছে গত বছর জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা চালানো হয়েছে এবং এর আগে যে সমস্ত গণহত্যা চালানো হয়েছে সেগুলোর বিচার, রাষ্ট্রের সব স্তরে মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। মূলত এই 7 দফা দাবি নিয়ে তারা আজ সমাবেশ করতে যাচ্ছে। দুপুর 2টায় এই সমাবেশ শুরু হবে। তবে আমরা দেখেছি যে গতকাল রাত থেকেই মূলত এখানে জামাতের নেতাকর্মীরা তারা আসতে শুরু করেন এবং আপনাদেরকে ঠিক সমাবেশ শুরু হওয়ার 5 ঘন্টা আগে সোহরাওয়ার্দী উদ্যান থেকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই এই সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠ রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কানায় কানায় পূর্ণ হতে শুরু করেছে এবং এই উদ্যানের আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতেও দেখা যাচ্ছে যে একের পর এক মিছিল এবং তারা এই উদ্যান অভিমুখে আসতে শুরু করেছে। দর্শক, আমরা দু একজনের সাথে কথা বলবো যারা দূর দূরান্ত থেকে এসেছে। আমরা একটু তাদের সাথে কথা বলি। কোথা থেকে এসেছেন? আমরা আসছি ঝিনাইদহ জেলা থেকে। আজকে কি বার্তা দিয়েছেন বা কি বলছেন? আজকে তো বেসিক্যালি এটা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে আমি মনে করি কোনো একক রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় একটা মহাসমাবেশ এবং এই সমাবেশের ভিতরে যে 7টি দাবি নিয়ে উপস্থাপন করা হয়েছে এবং সেই 7টি দাবি আমি মনে করি বাস্তবসম্মত এবং সবচেয়ে বেশি আমার ভালো লাগছে যে লাস্টে যে প্রবাসীদের ভোটাধিকার ক্ষেত্রে এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি মনে করি, কারণ তারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, তারা বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে, সেক্ষেত্রে তাদেরকেও ভোটাধিকার নিশ্চিত করা আমি মনে করি এটা উচিত। আর তাছাড়াও লেভেল প্লেইং ফিল্ড এবং জুলাই সনদ এগুলো তো অবশ্যই করা উচিত। আপনি কি মনে করেন এখন আসলে নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি আছে? না, আমি মনে করি না এখন নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি এখনো নাই, কারণ আমরা বিগত কিছুদিন আগে গোপালগঞ্জে তার স্পষ্ট আমরা উদাহরণ পেয়েছি। যদিও ওখানে আরো অনেক কিছু সম্ভাবনা ছিল, আল্লাহ আমাদেরকে জুলাই যুদ্ধদেরকে ওখান থেকে আল্লাহ হেফাজত করছে, এটা শুকরিয়া। আরো অনেক কিছু ওখানে হতে পারতো আমি মনে করি। ট্র্যাক তো আজকে থেকে শুরু হয় না, ট্র্যাক তো অনেক আগে থেকে শুরু হয়েছে। ভালো মন্দ পক্ষে বিপক্ষে সবসময় এটা চলমান থাকবেই। তো যে যার স্বভাব তার কথা সে নিজেই বলবে, যার যেমন কথা সে সেটাই বলবে। লোকজন তো বুঝতেই পারছে যে অ্যাকচুয়ালি কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা প্রমাণিত। এটা ওই ট্যাগ দিয়ে আর এটা মানুষকে মোটিভেট করা বা বিভক্ত করা এটার আর সুযোগ আমি মনে করি যে নাই।